জোরে বলবেন। আমি সাবিত্রী ঘোষ, স্বসমৃদ্ধি সেক্রেটারি। আমাদের অনেক কাজ আছে, করতে হবে। এখন যা যা চলছে আমি একটু আপনাদের জানাচ্ছি। আমাদের 6টা ক্রেজ চলে, দুটো মেডিকেল ইউনিট চলে। একটা মেডিকেল ইউনিট হলো গিয়ে আয়ুর্বেদিক, আর একটা মেডিকেল ইউনিট হলো অ্যালোপ্যাথিক। অ্যালোপ্যাথিকটা চলে বাসন্তী কলোনিতে, আর আয়ুর্বেদিকটা চলে দত্তাবাড়ি। প্রতি 15 দিন অন্তর অন্তর তাদেরকে বিনা পয়সায় পরীক্ষা করা হয় এবং ওষুধ দেওয়া হয় ফ্রিতে। আর আমাদের এমনিতে মানে একটা মেয়েদের একটা সেলাইয়ের জন্য, সেলাই নয় ঠিক, জরির কাজ শেখানো হয় এই বাসন্তী কলোনি। ঢ্যাডরা, যাকে বলে ঢ্যাডরা কাজ, জরির কাজ, মানে জর্দেশি কাজ সে করানো হয়। এতে হয় কি, কিছু মেয়ে কিছু পয়সা পায়, যারা শেখে তারা কিছু পয়সা পায়, আর শেখাও। আর কাপড়গুলো বাইরে আমাদের সেল করতে হয়। আমরাই কাপড় কিনে, জরি সব কিছু কিনে, একজন শিক্ষিকা আছে, হ্যাঁ, তাদের দিয়ে আমরা সেই কাজটা করাই। আর এমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অন্যান্য কাজ হয়। অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, 10 দিনের জন্য ক্যাম্প হয়। এবং যে এলাকায় উইমেন এম্পাওয়ারমেন্টের উপরেই আমাদের কাজ হয়। উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে কাজ হলে সেখানে মেয়েরা বা মহিলারা নিজেদের দায়িত্ব, কর্তব্য এবং অধিকার সম্বন্ধে অবগত। বিশেষ করে আমাদের এই এলাকাটা সল্টলেকের মধ্যে, দত্তাবাদ, এই বাসন্তী কলোনি, তারপরে টাপুরিঘাটা, এইগুলো এত কাছে কলকাতায়, কিন্তু তারা অনেক পিছিয়ে আছে। সেই জন্য আমরা এখানে একটু বেশি করে মন প্রাণ দিয়ে কাজ করি। আর আমাদের কাজ চলে সুন্দরবনে, ঝড়খালিতে। আমাদের 4টে ইউনিট আছে চাইল্ড লেবারদের জন্য। চাইল্ড লেবাররা যাতে 3টে থেকে 6টা পর্যন্ত পড়তে পারে, সে একটা সময় করে আমাদের এই 4টে ইউনিট চলে। ওখানে যারা মেয়েরা আছে তারা পড়াশোনা করে, সেগুলো দেখভাল করার জন্য ওখানে একজন রিটায়ার্ড একজন হেডমিস্ট্রেস আছে, তিনি এগুলো দেখাশোনা করেন। এই পর্যন্ত। তবে ভবিষ্যতে আমাদের একটা মানে আমাদের উদ্দেশ্য আছে, একটা বড় একটা ক্যাম্পাস নিয়ে সেখানে সব এডুকেশন ইনস্টিটিউশন করা, হায়ার সেকেন্ডারি, নার্সারি, হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি এবং টিটিএ পর্যন্ত, মানে টিচার ট্রেনিং কলেজ করার ইচ্ছা আছে। আর একটা হলো, আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখি কি অভিজাত ফ্যামিলি হোক, মানে বয়স্ক যারা থাকেন তারা খুব অবহেলা এবং তাদের খুব দুরবস্থায় থাকে। ছেলেরা সব বাইরে থাকে, এখানে বাড়িতে থাকার খুব অসুবিধা হয়। সেই জন্য তাদের জন্য চিন্তা করে আমরা একটা ওল্ড এজ হোম করার প্ল্যান আছে। কিন্তু আমরা জায়গাও দেখেছি, কিন্তু আমাদের বাড়িটারি সেরকম আমাদের সংস্থা হয়নি বলে এখনো পর্যন্ত করতে পারি। তাই সেটা আশা আছে, যদি আমাদের উদ্দেশ্য মানে মানে সুনির্দিষ্ট থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা করতে পারব, আশা আছে। আমাদের এখন বয়স হয়ে গেছে, ইয়ংম্যান যারা আছে তাদেরকে আমরা একটু মেম্বারশিপ নেওয়ার জন্য চেষ্টা করছি, তারা যাতে খুশি কাজগুলো এই। আর এই যে বাসন্তী কলোনি এবং দত্তাবাদের যে ক্রেজগুলো আছে, ক্রেজগুলো আমাদের চলে। দুপুরবেলা ওদের খাবার দেওয়া হয়, দুধ দেওয়া হয়, বিস্কুট দেওয়া হয়। আর হলো গিয়ে এছাড়া কারো জন্মদিন, কারো কেউ হয়তো ডোনেশন করে তার বাচ্চাদের জন্য বেশি একটু স্পেশাল খাবার জন্য। যেমন এবার একজন নিউ ইয়র্ক থেকে একজনে টাকা পাঠাবে বলছে, ওদেরকে খাইয়ে দেওয়ার জন্য, ভালো করে খাইয়ে দেওয়ার জন্য। ভালো মানে আমরা বলি কি মাংস, হ্যাঁ মাংস খাইয়ে দেওয়া, মিষ্টি খাইয়ে দেওয়া।